তুফলিহুন। এই লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমসাময়িক নবীর অনুসরণ করো। কখনো আদম সফিউল্লাহ, কখনো ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো মুসা কালিমুল্লাহ, কখনো ঈসা রূহুল্লাহ এবং সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। তোমার ঘরে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার আন্তর্জাতিক অঙ্গনে তুমি কোথাও লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবা না যদি তুমি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। এই কাজ নবী রাসূলগণ করেছে। নবী আর এখন আসবে না, রাসূল আর আসবে না। কিয়ামত পর্যন্ত আসমানি কোন গ্রন্থ আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আর কোন নবী রাসূল আসবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ এবং চূড়ান্ত নবী। কোরআন ইসলাম ধর্মের সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি ধর্মীয় গ্রন্থ। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণের সময় রাসূল আরবীর উপরে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার হাবিব, আমি আপনাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করেছি আমার বান্দা বান্দীর জন্য একমাত্র জীবন আদর্শ, একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম হিসাবে আমি বাছাই করেছি, চয়ন করেছি। সেটা হলো ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি সেটাকে পূর্ণাঙ্গত দান করেছি। ও আমার হাবিব, আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতের নারী পুরুষকে বলেন, হে মুসলমানেরা, হে মুসলিম মুমিন মুমিনারা, মুসলিম মুসলিমারা, শোনো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে জীবন বিধান নাযিল করা শুরু করেছিলেন, যে ধর্ম নাযিল করেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো গারদান নেহাদান বতাআত, আনুগত্যের সাথে মাথা ঝুঁকিয়ে দেওয়া। এটা আল্লাহর হুকুম, এটা রাসূলের সুন্নাহ। আমার কোনো বিবেক চলবে না, আমার কোনো মন্তব্য চলবে না, আমার কোনো আসল চলবে না, এখানে কোনো হিউম্যানিজম চলবে না, এখানে কোনো লালনবাদ চলবে না, এখানে কোনো তন্ত্র চলবে না, এখানে কোনো গণতন্ত্র চলবে না, এখানে সমাজতন্ত্র চলবে না, এখানে জাতীয়তাবাদ চলবে না, এখানে ধর্মনিরপেক্ষতাবাদ চলবে না। রব্বুল আলামিন আমার উপরে যে বিধান নাযিল করেছেন, রাসূল আরবী আমাকে সেই বিধানকে যেইভাবে জীবনের পরতে পরতে বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন, আমি সেভাবেই আল্লাহর হুকুম মানবো, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবো, কোন তন্ত্র মন্ত্রের ধার ধারবো না। কারণ তন্ত্র মন্ত্র আমাকে কি করবে না, পরিপূর্ণ মুসলমান হইতে দিবে না। আল্লাহ কি বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করবা? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। এখন তুমি যদি মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে, পেগুড়ায় গিয়ে, ক্রিসমাসের অনুষ্ঠানে গিয়ে, পূর্ণিমা পূজায় গিয়ে, দুর্গা পূজায় গিয়ে বলো, 16 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি, তাহলে কি তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা? কি বলেন? কোন মুসলমান শিরিকের আস্তানায় গিয়ে, কুফুরের আস্তানায় গিয়ে গর্ববোধ করলে তার ঈমান থাকে? কোন মুসলমান শিরিক আর কুফুর দ্বারা কি হয়ে যদি বলে যে আমি শিরিক আর কুফুরের এই সম্মাননার মাধ্যমে আমি সম্মান বোধ করতেছি, তাহলে ঈমান থাকবে? ঈমান চলে যাবে। কুফুর শিরিক দ্বারা সম্মান বোধ কিভাবে করে? তাহলে এখানে আল্লাহর ইবাদত কোথায় হলো? আল্লাহর ইবাদত তাওহীদে উলুহিয়াতে করতে হবে, তাওহীদে রুবুবিয়্যাতে করতে হবে, তাওহীদে হাকিমিয়্যাতে করতে হবে। সর্বদিক থেকে আল্লাহর একত্ববাদকে মেনে নিতে হবে। আপনি একদিক দিয়ে মানলেন, খুব নামাজ পড়লেন, খুব রোজা রাখলেন, কিন্তু তাওহীদে রুবুবিয়্যাতকে স্বীকার করলেন না। উলুহিয়্যাতকে মানলেন, অথবা উলুহিয়্যাত রুবুবিয়্যাতকে মানলেন, কিন্তু হাকিমিয়্যাতকে মানলেন না। নিরঙ্কুশ বিধানদাতা, হুকুমদাতা, আইন প্রণয়নকারী একমাত্র কে? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহর বিধানে কি নারীরা পুরুষ হতে পারবে? পুরুষরা নারী হতে পারবে? আল্লাহর বিধানে কি নারী আর পুরুষ একসাথে কো এডুকেশন,
একসাথে পড়ালেখা করতে পারবে? নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চাকরি করে ব্যবসা করে দেশকে এগিয়ে নিতে পারবে? একসাথে বলতেছি, পর্দাহীন ভাবে, বেপর্দা ভাবে, বেপর্দা হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে। এই যে এখানে মূর্তি, এটা ঝুলে লোকে না দেখি মাসে দেয় না, শুরু বলো এটা রহমতের জায়গায় গজ মানিয়ে না। পূর্বরানকে এগুলো কিনে দিবেন না বাবারা, যদিও ছেলে মেয়ে মানে না। এই যে ছবি, এগুলো তো মূর্তি না, এক ধরনের প্রাণীর ছবি। হ্যাঁ, এগুলো বুঝাইবেন, ছোট বাচ্চারা তো আর বোঝায়, এটা তাদের দোষ না, এটা আপনি বুঝাইতে হবে। আপনার সন্তানকে আপনি মানুষ করতে হবে। আপনার সন্তানকে যদি আপনি দিন না শিখান, আপনার সন্তানকে যদি আপনি, এখন তাকে যাতাইয়েন না, কিছু বলেন না, ছোট মানুষ, সমস্যা নেই, সে বলছে দেখেই তো আমাদের স্মরণ। সে যদি এটা না করতো তাহলে আমরা এটা আলোচনা করতাম। ছোট বাচ্চাকে মূর্তি কিনে দিবেন না, ছোট বাচ্চাকে কোনো প্রাণীর মূর্তি ভাস্কর্য কিনে দিবেন না, যত কান্নাকাটি করুক। আপনার বাচ্চা আজকে কাঁদবে, কিন্তু আপনি যদি তার কথা মেনে তাকে হারাম কাজের দিকে উৎসাহ দেন, হ্যাঁ আজকে সে এটা চাইছে, কালকে ওইটা চাইবে, পরশু এটা চাইবে, আপনি যদি এমনই হন, এরপরে তো সে নাউজুবিল্লাহ সমস্ত খারাপ কাজের দিকে রওনা দিবে, তখন তো আপনি বাধা দিতে পারবেন না, তো তখন তো সে জাহান্নামে চলে যাবে। আপনার দায়িত্ব তাকে এটা বোঝানো, বাবা মুসলমান কখনো ছবিওয়ালা, ছবি আঁকা, ছবি আর্ট করা, কোন প্রাণীর ছবি আর্ট করা পোশাক মুসলমান পরে না। আপনার বাচ্চাকে আপনি এটা বোঝান, তাহলে সে বিড়ালের ছবিওয়ালা, কচ্ছপের ছবিওয়ালা, মানুষের ছবিওয়ালা গেঞ্জি কোনোদিন কিনবে না। এটা তার দিলের ভিতরে ঢুকে যাবে। সন্তান তো আপনার, আপনাকে আল্লাহ দান করছে, এটা আপনার কাছে আমানত, এটাকে আপনি শিক্ষা দিতে হবে। তাহলে তার ব্রেনে ঢুকবে, হ্যাঁ আমার বাবা মা আমাকে বলছে ছবিওয়ালা কাপড় পরা যাবে, হারাম। এটা প্রাণীর ছবি, মানুষ হোক গায়রে মানুষ হোক, প্রাণীর ছবি হলে এটা বলবো। আপনি ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিবেন। আপনার দেখতে আপনি তাকে এটা না কিনে দিয়ে আরো 10 টাকার জিলাপি কিনে দেন, কথা বলেন না। প্রয়োজনে 10 টাকার টাকা 20 টাকা দেন, বাবা নাও এটা না কিনে একটা গাড়ি কিনো, কথা বলেন নাই। এটা না কিনে তুমি অন্য যে কোনো জিনিস কিনো, কিন্তু তুমি এই মূর্তি কিনতে পারবা। এটা তো মূর্তি, এটা ভাস্কর্য, এটা প্রাণীর ছবি। এটা ঘরে নিয়ে গেলে, ঘরের ভিতরে রাখলে ঘরে রহমতের ফেরেশতা আসবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবি। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে কোনো প্রাণী বা কুকুরের ছবি থাকবে। কাপড়ের মধ্যে ছবি থাকে, বিছনা চাদরের মধ্যে ছবি থাকে, থাকে কি থাকে না? এটা তো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, ওরা প্ল্যান করে ঢুকেছে। এখন মসজিদের টাইলসের ভিতরে পুরুষের ছবি। সতর্ক হও মুসলমান। এনজিওরা মসজিদের ভিতরে কি দেয়? টাইলস দেয় ফ্রি। ওই টাইলসের ভিতরে পুরুষ লাগান, দেখবেন বাথরুমের ভিতরে, মসজিদের ভিতরে আপনি যেখানে সেজদা দিতেছেন সেজদা বরাবর পুরুষ। আপনি তো মনে যেটা একটা ডিজাইন, আপনার কাছে না ডিজাইন, তাদের কাছে তো ধর্মীয় প্রতীক। এমনকি আমরা হাটাদারিতে এবং চিটাঙ্গের পুটিয়াতে দুটো মসজিদে দেখছি, মসজিদের যে টাইলস, বড় বড় টাইলস, একটা একটা জায়নামাজের সমান, এই টাইলসের মাথায় কালী দেবীর মাথা। এখন আমরা তো বুঝি না, নব মুসলিম থাকে আমাদের আলহামদুলিল্লাহ। নব মুসলিমরা ওই যে আয়না আছে না, কিছু আয়না ছোট ছবিকে বড় করে দেখা যায়, এই আয়না দিয়ে দেখে তারা বলতে দেখতো মা কালীর মাথা, কালী দেবীর মাথা। আর চতুর্দিকে যে ছোট ছোট গোল 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 কালো কালো আছে, এগুলো দেবী যে অনেক মানুষকে হত্যা করে, কালো দেবী মা কালী যে রক্ত পান করছে ওদের কল্লা। তাহলে মসজিদের জায়নামাজ বানাইছে। আপনি যদি সতর্ক না হন আপনি বুঝবেন করতে, আপনি ডিজাইন মনে করে নিয়ে আসছেন। আরেক জায়গায় আমরা মসজিদের টাইলস পাইছি উলঙ্গ নারীর নিচের সাইড, সে এরকম ভাবে বসছে, দুই হাত এক পায়ে দিকে দিয়ে এক পায়ে দিকে দিয়ে এভাবে বসছে, পুরা তালঙ্গ টাইলসের মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি গভীর ভাবে খেয়াল করলে বুঝবেন, নাহলে বুঝবেন না। এই জন্য খবরদার ফ্রি পাইলেই দিলে ফেলিয়েন না।
যে ফ্রি দিচ্ছে সে কে, তার মাস্টার কি, তার টার্গেট কি, তার আয়ের উৎস কি, এটাও আপনাকে খেয়াল করতে হবে। যার টাকা নিয়ে নিবেন, লাগায় দিবেন, ইমান হারা হয়ে যাবেন। হ্যাঁ, রহমতের ফেরেশতা তোমার ঘরে এই ছবি নিয়ে যখন রাখবা, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। তো রহমতের ফেরেশতা না আসলে গজব আসবে। রহমত না ঢুকলে বরকত থাকবে? টাকা রুজি করবা, বরকত নাই। কি এত টাকা রুজি করে কই যায়, কই যাবে? বাংলা ডুলা রাখছো, বাংলা ডুলা। ঘরের ভিতরে মূর্তির ছবি রেখে দিছ, ঘরের ভিতরে ভাস্কর্য বানায় রেখে দিছ, বাপ মায়ের সম্মানার্থে বাপ মাকে স্মরণ করার জন্য তাদের ছবি বানায় লটকায় দিত। তো তোমার বাপ মারে দিয়ে তুমি রহমত নাও, আল্লাহ রহমতের ফেরেশতা তোমার ঘরে ঢুকবে না। দেখি তোমার বাপ মা তোমার কেমনে রহমত দেয়, বুঝলেন? এরা বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, এরা তো বুঝবে না। এরা তো চাইবেই এটাই তাদের, নাহলে তো আপনি বাচ্চা হইতেন, ওরা বাচ্চা হইতেন, আপনি বাচ্চা হইতেন। ওরা বাচ্চা ওই জন্যই যে ওরা কাঁদবে, ওরা চাইবে। আপনারা যারা মুরব্বী আছেন তাদের দায়িত্ব এদেরকে বুঝাবেন, না বাবা এটা কিনা যাবে না, এটার বিপরীতে এটা কিনতে পারবা, এটার বিপরীতে তুমি 10 টাকার মজা খাইতে পারবা, এটার বিপরীতে তুমি গাড়ি কিনতে পারবা, গুলি কিনতে পারবা, পিস্তল কিনো। পুরুষ মুসলমান কি হবে, ওই যে হাত ট্রাই করার জন্য গুলি কিনে দেন, প্রস্তুতি নেওয়ার টাইম আছে। আপনার ঘরের কড়া রাখতেছে, প্রস্তুতি নিয়ে নেন, না হলে মুশরিকরা দর্শন করে গণহত্যা করবে। আসতেছে, আপনি আপনাকে প্রস্তুতি না নিলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ বলছেন তোমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াইতু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। যদি তোমরা নিজেরা প্রস্তুতি না নাও, তোমাদের ঘোড়াকে প্রস্তুত না করো, তো ঘোড়া এটা মানে ঘোড়া নাই, এটা মানে কি আছে, পিস্তল আছে, ছেলের ওই খেলনার পিস্তল কিনে দেন, বলে এটা দিয়ে হাত ট্রাই করো। এটা সুন্নত। এবং আপনি এদাদের নিয়তে, আল্লাহর হুকুম পালনের নিয়তে এটা করলে সওয়াব হবে। 100 টাকা খরচ হয়েছে, এটা লস হবে। এখন তো 100 টাকা 50 টাকা পুরোটাই লস, পুরোটাই লস। আরো গুনাহ হওয়ার আশঙ্কা আছে। লাঠি ছোটা কিনে দেন, বলে লাঠি গুড়া নিছি। মুসলমানের বাচ্চা কাজটা কি? মুসলমান হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হলে তুমি রসুলকে যেরকম রহমতের রসুল মানো, রসুলকে সেরকম তরবারির রসুলও মানতে হবে। আনা নবিয়ুস সাইফি, আমি হচ্ছি তরবারিওয়ালা নবী। আনা নবিয়ুল মালহামাতি, আমি হচ্ছি যুদ্ধা নবী। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে উহুদ, উহুদ থেকে খন্দক, খন্দক থেকে হুনাইন, 10 বছরে 27টা জিহাদে সশরীরে রক্ত এবং ঘাম ঝরিয়েছেন। এরপরে 56টা জিহাদে সাহাবায়ে কেরামের টিম পাঠিয়েছেন। 10 বছরের জিন্দেগিতে মোট 83টা জিহাদ স্বয়ং রাসূল আরবি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনাপতি এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে। আপনি কি মুসলমান? পরিপূর্ণ মুসলমান হচ্ছেন, জিহাদকে সন্ত্রাস বলেন, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলেন। আপনি পরিপূর্ণ মুসলমান? জিহাদ ইসলামে আছে না নাই? আছে। কোন মুসলমানকে অন্যায়ভাবে কোন অমুসলিম আক্রমণ করলে, কোন মুসলিম ভূখণ্ডকে অন্যায়ভাবে কোন অমুসলিম গ্রাস করতে চাইলে, চাই সেটা আঞ্চলিক সুপার পাওয়ারের দাবিদার ভারত হোক না কেন, ওই গোমূত্র খোরদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতে হবে। এটা ইসলামের পরিপূর্ণ ইসলামের অঙ্গ। তুমি সারাদিন থেকে খালি মাই খেলবা, খালি তার কাছে ঝুলে থাকবা, তুমি প্রতিরোধ গড়ে তুলতে পারো না। তোমার আল্লাহ এসে তোমার বলে দিব তোমার কাজ। তোমার অধিকার তুমি আদায় করো, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। এটাই হলো সিস্টেম। সন্তান ধারণ করবা, মুসলিম নারীরা আল্লাহর রাস্তার মুজাহিদ হবে, এই নিয়তে ধারণ করো। সন্তান লালন পালন করবা, এই নিয়তে লালন পালন করো, আল্লাহর রাস্তায় শহীদ হবে। সন্তান ধারণ করো কি জন্য? মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, গম চোর, আটা চোর, সাইল চোর,
ডাল চোর, করোনা ভাইরাসের তেল চোর। দেখেন নাই করোনা ভাইরাসে গরিব মানুষের জন্য কম দামে কি বাড়াইছে, তেল পাঠাইছে না, তেল পেঁয়াজ গরিব মানুষের জন্য সেই তেল পাওয়া গেছে কোথায়? মানুষের মতো মানুষ চেয়ারম্যানের খাটের নিচে, সকল মানুষ, এলো সকল মানুষ আস্থা শুভ। হ্যাঁ, সব খারাপ এমন না, দুই একজন ভালো থাকতে পারে, দুই একজন ভালো হলে ওটা গণায় আসে না। ওয়ালিল আকতারি হুকমুল কুল, আরবিতে একটা কায়দা আছে, নিয়ম আছে, সাধারণ নিয়ম, অধিকাংশ যেদিকে হুকুম সেদিকে। অধিকাংশ যেহেতু নষ্ট, এই ডিপার্টমেন্টটাই নষ্ট। দুই একটা ভালো, দুই একটা ভালো, এই লাভটা কি? সব সোর, সব সোর না। তাহলে আপনারা শোনেন না যে পদ্মা সেতু যে করা হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা দিয়ে আরো 10টা পদ্মা সেতু করা হয়েছে। তাহলে সোর না হলে এটা হলো কেন? এটা কি একজনে গেছে? 9 পদ্মা সেতুর দাম কি একজনে নিছে? বেগম পাড়ার বাড়ি আসলো থেকে। আর সুরাত বাটপার না হলে বেগম পাড়ার বাড়ি হয়েছে না। আর সুরাত বাটপার হবেই না কেন? তাকে চেয়ারম্যান হইতে হইলে খরচ করতে হয় 5 কোটি টাকা। তো 5 কোটি টাকা তো সারাদিন 5 বছরে ওর বেতন আসবে 1 কোটির রকম, খরচ করছে কত? 5 কোটি। বাধ্য চুরি করতে, ডাকাতি করতে, টেন্ডারবাজি করতে, সাদাবাজি করতে বাধ্য। অর্থাৎ এই গণতন্ত্র তোমাকে চোর বানাইতেছে, এই গণতন্ত্র তোমাকে ডাকাত বানাইতেছে, এই গণতন্ত্রই তোমাকে বাধ্য করতেছে অন্যের উপরে জুলুম করতে। দেখো না, অমুসলিমরা পর্যন্ত জুলুম থেকে বাঁচতে পারে নাই। ওই যে বিশ্বজিৎ, এই বেচারাদের পিটায় হত্যা করতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, সে বলতেছে, এরে বাবা আমি তো মুসলমানই না, শিবির হবো করতে গিয়ে, বিশ্বাস না হলে আমার প্যান্টটা খুলে দেয়। বুঝছে না? আপনারা মিডিয়া দেখেন না? এরপরেও তাদের কোপায় আছে। এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র মানি হলো কারো কোনো মূল্যায়ন থাকবে না। দেখেন না, আলেম ওলামাকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। আলেম ওলামার গার মুটকায় দিবে, হাত বেঁকে দিবে, পেয়ারে পাকিস্তানে ফেলায় দিবে। আল্লাহ কয় তুমি তোমার পেয়ারে স্বামীর কাছে চলে যাও। সিস্টেম এটা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে, আল্লাহর কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্রের কোনো ভ্যালু নাই। তোমরা হয়তো 2-4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর আস্পালন করতে পারো। হ্যাঁ, মই কিছু হনু রে, আল্লাহ তো কুসবি নেই হুয়ারে, তোমরা আসলে কিছুই হও নাই। এখনো তোমাদের একটা ফোড়ার দাম তোমরা কি করতে পারো নাই, আয় করতে পারো নাই। একটা ফোড়া দিলে, ফোড়া একটা ফোড়া যদি দিয়া দিই, তোর 14 গোষ্ঠী সব বিক্রি করেও তোরা সুস্থ করতে পারবে না। তুমি কিসের আস্পালন করো? তুমি একটা চাইবা, আমি আর একটা চাইবো, আল্লাহ সেটাই করাবে যেটা আল্লাহ চাইবেন। আল্লাহ সেটাই করেছে, আপনি আর আমি তো চিন্তাই করতে পারি নাই। স্বয়ং শরীরে তো চিন্তা করে নাই এভাবে পালিয়ে যেতে হবে, চিন্তা করছে করে নাই। কিন্তু আল্লাহ কয় পালাইতে বাধ্য। এই বান্দা বান্দিরা শোন, তোরা যেখানে ফেল আমার পুত্র সেখানে শুরু। তোমাদের চেষ্টা, প্রচেষ্টা, চিন্তা, আকল, বিবেক, জ্ঞান, বিদ্যা যেখানে ফেল গেছে, সব সেক্টর থেকে লাজবাব, কিচ্ছু করার নাই। উপরের সাপ, উপরের সাপ, উপরের সাপ আমাদেরকে ধরে নিয়ে লটকে কারেন্টের শট দিয়ে ফেলেছে। হুজুর মনে তো চায় না পিঠেছে, কিন্তু উপরের সাপ সব উঠে। আপনি কি আর্মি করবেন, ডিজিএফআই বলবেন, এনএসআই বলবেন, পুলিশ বলবেন, র্যাব বলবেন, বিজিবি বলবেন, তাদেরকেই জিজ্ঞেস করছি ঘটনা কি? রাস্তা বের হতে মনে হয় কুত্তা পর্যন্ত এদের উপরে অসন্তুষ্ট। কিন্তু এইভাবে ক্ষমতায় একের পর আসতেছে কিভাবে? বলে হুজুর কিছু করার নাই, আমরাও জানি না কি হইতেছে। উপরের চাপ, বুঝছেন? এই উপরের চাপ মানে সব অক্টোপাসের ন্যায় গিলে ধরছে, সব সেক্টরকে নিজের গোলাম বানায় ফেলছে। হয়তো জোর করে, নয়তো লোভ দিয়ে, হয়তো লোভ দিছে, চোখ দিছে, নয়তো ক্ষমতা প্রয়োগ করছে। বুঝছেন কি?
আবার এটা তো গণতন্ত্র, জোর যার মূল্য তা। এই পর্যন্ত গণতন্ত্রের ইতিহাস 53 বছর 55 বছরে বুঝে আসে নাই। গণতন্ত্র যে একটা মিথ্যা, ধোঁকা, প্রতারণা, সিরিকি, কুফুরি মতবাদ, এটা বুঝতে কি এখনো বাকি আছে? তো বাকি থাকলে 50 বছর গোলামি করছেন, আরো 50 বছর করে দেখেন। এরপরে আমাদেরকে এসে বললেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কিনা। পশু হইব না, পশু। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবো না। আমি মরে গেলেও হবে না, আমি জীবিত থাকলেও হবে না, সারা দুনিয়া উল্টে গেলেও হবে না। বলে গেলাম গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, কারণ গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। গণতন্ত্র তৈরি করা হয়েছে মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য। ডিভাইডেড, হ্যাঁ, ভাগ করো এবং তাদের উপরে শাসন করো। মুসলমানরা যদি এক কালিমার পতাকা তলে থাকে, মুসলমানরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজেদের একমাত্র প্লেট, একমাত্র পতাকা হিসেবে গ্রহণ করে, তাহলে পৃথিবীর অন্য কোন পতাকা, অন্য কোন তন্ত্রমন্ত্র মুসলমানের সাথে দাঁড়াইতে পারবে না। এই জন্য তারা রিচার্জ করে দেখলো 57টা মুসলিম রাষ্ট্রে ভাগ করে দাও, আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা সীমানা দিয়ে দাও, আলাদা আলাদা পতাকা ধরায় দাও, কালিমার পতাকা বলে যাবে। দেখেন না এখন মুসলমানের সমাবেশে বলে দেয়, আমি এখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ দেখতেছি, এই পতাকা দেখতেছি, শুধু আমাদের দলীয় পতাকা আর রাষ্ট্রীয় পতাকা ছাড়া আর কোনো পতাকা উড়াবেন না। সেখানে কালিমার পতাকা ছিল, সেটা উড়াইতে নিষেধ করে দিল। কেমন মুসলমান আপনি? কালিমার পতাকা নিষেধ করে দেন। আপনার কাছে কালিমার পতাকা ভয়ঙ্কর মনে হয়, তাহলে আপনিও যে মুসলমান এই ব্যাপারে মুসলমানদের ভয় হয়। মুসলমানকে ধোঁকা দিবেন না। কালিমার পতাকা যদি উড়াইতে না পারে, তাহলে আমরা জাতীয়তাবাদের পতাকা মানি না, আমরা কালিমার পতাকা মানি। মুসলিম উম্মাহ কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে। মুসলমানরা মুসলিম জাতি কালিমার পতাকা চলে আসবে। কালিমার পতাকাই মুসলমানদের একমাত্র পতাকা হবে। তন্ত্রমন্ত্রের পতাকা করেন, 10 দল বানাইছেন, 10 দলের 10টা পতাকা, এই সমস্ত পতাকা বেরোছে কিয়া। আবার কালিমার পতাকা মারাবা মিছিলে গেলে দয়া দেয় পুলিশের দিয়া, এরা আমাদের লোক না, এদেরকে আমরা চিনি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালিমার পতাকা ওয়ালা তোমার লোক না, তাহলে তুমি কে? জি, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা দুনিয়ার সমস্ত মুমিনেরা, সমস্ত মুসলমানেরা এক দেহের ন্যায়, এক শরীরের ন্যায়। একটা শরীরে যদি চোখ ব্যথা করে সারা শরীর ব্যথিত হয়, মাথা ব্যথা করলে সারা শরীর ডাক্তারের কাছে যা। তাহলে তুমি কালিমার পতাকা উড়েছে কেন? এই জন্য বলতেছো আমার দলের না, তাহলে তোমার দল কারা? তোমার দলের পরিচয় উম্মতের সামনে তুলে ধরো। তোমরা কালিমার পতাকা বিরোধী, কালিমার পতাকা উড়েছে, এই পতাকা নামায়া দিতে বলতেছে, নিজেদের দলীয় পতাকা উড়াইতে বলতেছে, রাষ্ট্রীয় পতাকা উড়াইতে বলতেছে, লাল সবুজের পতাকা। বুঝো মুসলমান কত বড় ভয়ঙ্কর গণতন্ত্রের বিস্ফোরণ। গণতন্ত্রকে মানার কারণে, ইসলামকে ছাড়ার কারণে আজকে কালিমার পতাকা নামানোর জন্য বলতেছে। মুসলমান বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমাদের সমাবেশে কালিমার পতাকা দেখা গেছে। আল্লাহ আপনি চিরদিন এই কালিমার পতাকা উন্নত রাখার তৌফিক দান করেন। এটা না বলে বলতেছে এখানে অন্য রঙের পতাকা দেখা যাইতেছে, এগুলো না বলছেন অন্য রং মানি, অন্য পতাকা মানি, অন্য ফ্ল্যাগ মানি, কালিমার পতাকা। যারা গণতন্ত্র করেন নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি ইসলাম চান না আব্রাহাম লিঙ্কন চান? আব্রাহাম লিঙ্কন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আব্রাহাম লিঙ্কন মুসলমান না। আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করলে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেন নাই। যতই তাহাজ্জুদ গুজার হন, যতই মানবতাবাদী হন, যতই আপনার কথা দায়া মাখা
আপনার কথা শুনতে সুন্দর লাগে, দেখতে সুন্দর, শুনতে সুন্দর, কিন্তু ভিতরে বিষ মাখানো। আপনি কি বলতেছেন? আপনাকে আপনি জিজ্ঞেস করেন। আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। কল্যাণ রাষ্ট্র মানি, ওয়েলফেয়ার স্টেট মানি। কেন কল্যাণ রাষ্ট্র বলেন কেন? ইসলামী দলের প্রধান আমি বলবো আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই একমাত্র কল্যাণ আসবে। কোন গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কল্যাণ নিয়ে দেখবেন অলরেডি পত্র পত্রিকায় লেখা শুরু হয়ে গেছে, ক্ষমতায় আসার আগেই ভাগাভাগি শুরু হয়েছে, ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি শুরু হয়েছে, ক্ষমতায় আসার আগেই দখল শুরু হয়েছে। আসে নাই পত্রিকায়? এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ আসবে, লাভ কি হবে? সিস্টেম তো পরিবর্তন হয় না, ব্যক্তি পরিবর্তন হলে হবে না, সিস্টেম পরিবর্তন হতে হবে। এই গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে কশ্চিন কালেও প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সফলতা, প্রকৃত নিরাপত্তা মুসলমানদের অর্জন হতে পারে না, পারে না, পারে না। মুসলমানদের প্রকৃত সফলতা, প্রকৃত নিরাপত্তা, প্রকৃত আন্ন সুকুন এটা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবুয়তের আদলে খেলাফত দিয়ে হবে, কোন ওয়েস্টার্ন ডেমোক্রেসি দিয়ে হবে না, হবে না, হবে না। আমার মায়েরা, আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, মেহেরবানি করে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো, নিজেদের মধ্যে তালিমের হালকা করো, আকীদার দর্শ বসাও, নিজেদের মধ্যে কোরআনের দর্শ বসাও, তোমাদের মধ্যে হাদিসের দর্শ বসাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী প্রতিদিন নিয়মিত মোতালা করো, ঘরের মধ্যে তালিম করো, মাদ্রাসার মধ্যে তালিম করো, হায়াতুস সাহাবাকে নিয়মিত পড়ো, নবীদের জীবনের সাথে নিজেকে মিলাও, নবীদের আন্দোলনের সাথে নিজের আন্দোলনকে মিলাও, নবীজির সাহাবায়ে কেরামের আন্দোলনের সাথে নিজের আন্দোলনকে মিলাও, নবীওয়ালা দল অন্তরে আনো, সাহাবাওয়ালা ফিকির অন্তরে আনো, সাহাবীওয়ালা দিল অর্জন করো। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ তারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছেন নিজেদের জরুরত থাকা সত্ত্বেও। তোমাকে আর আমাকে তো গণতন্ত্রের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে, তোমাকে আর আমাকে গণতন্ত্র দিয়ে ভাগ করে তুমি আমাকে মারো, আমি তোমাকে মারি। কিরে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ বিএনপিরে মারুক, বিএনপি আওয়ামী লীগকে মারুক, জামাত ইসলাম ছাত্রলীগকে মারুক, ছাত্রলীগ ছাত্র শিবিরকে মারুক, দিন শেষে মারা গেছে কে? তাই এবার বুঝুনি গণতন্ত্রের ফলাফল, গণতন্ত্রের বিস্ফল, মুসলমান মুসলমানকে মারা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। তাই আপনারা বলেন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা করে বা করতো এরা কি সবাই একসাথিয়া ইনফেরাদি ভাবে প্রত্যেকে কাফের মুরতাদ? জামাত ইসলাম যারা করে এরা সবাই কি কাফের মুরতাদ? বিএনপি যারা করে এরা সবাই কি কাফের মুরতাদ? আলাল ইনফিরাদ প্রত্যেকে কাফের। তো তাহলে কাফের না হলে মুসলমান মারা তো জায়েজ নাই, কিসের ভিত্তিতে মারে? আচ্ছা, এরপরে যখন আমরা জিহাদের কথা বলি তখন বলি জিহাদ কার বিরুদ্ধে করবেন? এরা কি মুসলমান না মুরতাদ? মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা যায় নাই, মুরতাদ হইলে না মুসলমান কি করতে পারবেন? জিহাদ করতে পারবেন। তখন আমাদেরও প্রশ্ন, আপনারা যারা প্রতি 5 বছর পর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করেন, পূর্বের খলিফাকে বাতিল করে, পূর্বের সরকারকে বাতিল করে নতুন সরকার গঠন করার জন্য, তো কোন মুসলমান সরকারকে তো পতন করানো জায়েজ নাই। সরকার যদি মুসলমান হয়, খলিফা যদি মুসলমান হয়, তাহলে তাকে আপনি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না যতদিন না সে মুরতাদ হয়। আপনি ফতোয়া দেন, আপনি নির্বাচনের ঘোষণা কিনলেই দেন, প্রতি 5 বছর পর পর নতুন সরকার আনতে চান কেন? এটা আগে আপনি উত্তর দেন, তাহলে আমরা জিহাদের কথা কেন বলি সেটার উত্তর দিই। বুঝেন নাই মনে হয়? আমার যুবক ভাইয়েরা বুঝতেছ? বুঝো,
তুমি যদি বলো যে এই দেশে জিহাদ চলবে না, তাহলে এই দেশে নির্বাচনও চলবে না। শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, চাচা এরশাদ হোক, প্রত্যেকেই তো মুসলমান। তোমার ধারণা অনুযায়ী, তোমার আকীদা অনুযায়ী, তোমার বিশ্বাস অনুযায়ী মুসলমান যদি হয়, হ্যাঁ ফাসেক হলে, গুনাহগার হলে, ফাসেক গুনাহগারের বিরুদ্ধে আপনাকে জিহাদে নামতে বলে নাই, নসিহা দিতে বলছে, নসিহা, উপদেশ দেন। এই শেখ হাসিনা সাহেবা, হাতে পায়ে মোজা লাগান। এই খালেদা জিয়া, পর্দা করো, তুমি ভিতরে চলে যাও, শেখ হাসিনা ভিতরে চলে যাও। তোমাদের ছেলে মুসলমানের নেতা হবে, মুসলমানদের আবির হবে পুরুষ, ঠিক নয় কি? ছেলেকে আবির বানাও। তোমরা সবাই পর্দায় চলে যাও। নসিহা দিতে পারবেন, কিন্তু হত্যা করতে পারবেন না, ক্ষমতা ছুত করতে পারবেন না, ক্ষমতা থেকে নামানোর জন্য মারামারি হত্যা করতে পারবেন না। কিন্তু আমরা দেখছি প্রত্যেক 5 বছর পরে একদল আরেক দলের লোকদেরকে পিটায়, অগ্নিসংযোগ করে, বাড়িঘর ভেঙে দেয়, দোকানপাট লুটপাট করে। কথা বলেন না কেন? মুসলমানের দোকান লুটপাট করা যায় আছে? মুসলমানের বাড়িতে আগুন দেওয়া যায় আছে? মুসলমান তো মুসলমান না, অমুসলমানের বাড়িতেও অন্যায় ভাবে আগুন দেওয়া যায়। অমুসলমানের সম্পদ অন্যায় ভাবে নষ্ট করা জায়েজ নাই। এই গণতন্ত্র দিয়ে কি করতে পারেননি? আপন ভাইদের মধ্যে ঝগড়া লাগাই দিছে। ইউরোপ আমেরিকা ওয়ালারা এসে শাসন করে, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। তুমি তো বুঝতেছ, আমরা মনে করতেছি না জানি কত ভালোবাসি আমরা। হ্যাঁ, প্রতি 5 বছর পর সরকার পাল্টায়, 5 বছরে দেশের কত কোটি টাকা নষ্ট হয়। এদের তার বাপের নামে সব করে গেছে, এগুলা পাল্টাতে হলে এখন আবার হাজার হাজার কোটি টাকা যাবো না? আবার আরেকজন চাইছে তার স্বামীর নামে সব করবো না, এর কোনো সিকিউরিটি আছে? তাহলে এখন করণীয় কি? করণীয় হলো ওইটা যেটা আল্লাহ করতে বলছে, রাসূল করতে বলছে, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠা যতদিন হবে না, তুমি পরিপূর্ণ ইসলাম মুসলমান হইতে পারবে না, তোমার দল ইসলামী দল হইতে পারবে না, তোমার জীবন পরিপূর্ণ ইসলামী জীবনও হবে না। সম্ভব না তো? আপনাদের দেশে 14 শ্রেণী কোনদিন কোনদিন ধরা গেছে? পরে কি করছেন? মাইরা কি করছেন? ছাড়ি দিচ্ছেন, অথবা জেলে দিচ্ছেন, আটকাচ্ছেন নাকি? তাহলে আপনি এখানে ইসলাম মানতে পারেন। ইসলামের বিধান হলো চোরের হাত কাটতে হবে। 2 চোরের 1 চোরের হাত কাট, শাপলা চত্বরে নিয়ে সারা পৃথিবীতে দেখা, দেখবি বেগম পাড়ায় বাড়ি করার মতো কোনো ডাকাত পাওয়া যাবে না। পুরা দেশ দুর্নীতি মুক্ত। বিশ্বাস করে না মুসলমান? আল্লাহর কথার উপরে তোদের বিশ্বাস নাই, তোরা বিশ্বাস করো কিছুর উপরে? আব্রাহাম লিঙ্কনের উপরে। এজন্যই তো লাঞ্ছনা, অপদস্থ, অপমান। এজন্যই তো আমরা ধ্বংস। মুসলমান বুঝো, আপনাদের দেশে কোনোদিন ধর্ষক ধরা গেছেনি? ধর্ষক, জেনাকারী, বেবিচারী, অন্যের বোন লাগে, অন্যের মেয়ের লাগে অবৈধ শারীরিক সম্পর্ক করতে এমন ব্যক্তির খবর পান নাই? কি বিচার হয়েছে? সর্বোচ্চ মাথা কামাইয়া সুনকালি লাগাইয়া ছাড়ি দিছে, এরকম না? সর্বোচ্চ। এটা কি হইলো? আল্লাহ বিধান হলো বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হলে 100টা টুকরা লাগাও। দিছেন? তাহলে ইসলাম এই সেক্টরে আপনি মানেন নাই, মানতে পারেন। এটা মানতে শুধুমাত্র তখন পারবেন যখন খেলাফত প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে কোনোদিন সম্ভব না। আজকে তো গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্য হইতে বলা হইতেছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। আমি বললাম তোমরা খালি ইসলামিক দলেরা ঐক্যবদ্ধ হয়ে যাবো না, যদি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, নাস্তিক মাস্তিক সব তোবা করে এসে কয় যে আমরাও আজকে থেকে ইসলামী দলের সাথে ঐক্যমত হইয়া আমরা কি করলাম? ঐক্যবদ্ধ হইলাম, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করব। আমি বলবো পশ্চিম কালেও সম্ভব না, কারণ পদ্ধতিটাই তো ইসলাম না। এই যে গণতান্ত্রিক পদ্ধতি, এটা ইসলামী পদ্ধতি না, এটা হলো কুফরি পদ্ধতি, এটা হলো শিরকি পদ্ধতি। পদ্ধতি সেটাই হবে যেটা রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ঠিক নয় কি? আরে বেটা, 1200 বছর সারা পৃথিবীতে মুসলমানরা খেলাফত পরিচালিত করেছে।
নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা ছিল। কোর্ট কাছারি বাড়ি সব জায়গায়, বাজারে ঘাটে, সর্বস্তরে, সর্বসেক্টরে, সর্ব ডিপার্টমেন্টে কোরআনই ছিল একমাত্র সংবিধান। এখন দেখেন না আলোচনা হলে সংবিধান সংস্কার করা হবে, সংবিধান সংস্কার করা হবে। সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল আদর্শওয়ালারা তাদের রায় দেন। হিন্দুদের মধ্যে থেকে একজন আছেন, বৌদ্ধদের মধ্যে থেকে একজন আছেন, খ্রিস্টানদের মধ্যে থেকে একজন আছেন, উপজাতিদের মধ্যে থেকে একজন আছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু আছেন, জামাতের পক্ষ থেকে কিছু আছেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিছু আছেন। আসা প্রত্যেকে নিজের মত দেন আমাদের সংবিধানটা কেমন হইতে পারে। বুঝলেন না? আমার কথা কি আপনারা বুঝেননি? আমার যুবক ভাইয়েরা একটু ভালো করে বুঝো, তোমাদেরকে আবার গণতন্ত্রের দিকে আহ্বান করা হচ্ছে। আমি বলতেছি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কিরে সংবিধান হবে আল্লাহ প্রদত্ত সংবিধান। আল্লাহ কোরআন থেকে 160টা সংবিধান নাযিল করছে। কয়টা রে? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টা বড় বড় কিতাব, আর ছোট ছোট সহিফা 100টা। তাহলে মোট কত হলো? 104টা। মানব জীবনে একমাত্র অলঙ্ঘনীয়, সংস্কার অযোগ্য সংবিধান হলো আসমানি গ্রন্থ। যে সংবিধান 25 বছরে 17 বার পরিবর্তন হয়, ওই সংবিধান কেমন সংবিধান? বুঝলেন না? মনে হয় গত 25 বছরে 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে। মানুষের জীবনে কোন কল্যাণ বয়ে আনছে? হ্যাঁ, আনে নাই। আরো 17,000 বার হইলেও মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। কল্যাণ বয়ে আনতে হলে যিনি কল্যাণের মালিক রব্বুল আলামিন, তার দেওয়া সংবিধানকেই অনুসরণ করতে হবে। এই উদখুলু ফিস সিলমি কাফা, আমার আয়াত পড়ছি। হ্যাঁ, ইল্লা লিয়াবুদুন, আয়াত পড়ছি। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বানাইছে। যারা গণতন্ত্র করেন তারা পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। কষ্ট লাগে। কারণ আপনি কেমনে হইবেন? গণতন্ত্র মানে সকল ধর্ম সঠিক, আপনি মানলে আপনি নাস্তিক। সকল ধর্ম সঠিক এ কথা যে মানবে সে কি বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আপনি কোন সকল ধর্ম সঠিক? তাহলে আপনি বেঈমান। বুঝছেন? কিন্তু গণতন্ত্রের প্রধান কথাই হলো সকল ধর্ম, সকল বর্ণ, সকল আদর্শ, সকল মতবাদ বৈধ। বুঝলেন? ইসলাম বলছে নারীরা পর্দায় থাকবে, আর আপনি বলতেছেন না না, আমরা ক্ষমতায় গেলে কাউকে বোরকা পড়তে বাধ্য করবো না। যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় বোরকা পড়বে না। তাহলে আপনি মুসলমান কিনা? প্রশ্ন থাকবে আপনি মুসলমান কিনা। আল্লাহ যেটাকে ফরজ করছে, পর্দা ফরজ, ঠিক নয় কি? আপনি সেই পর্দার বিরুদ্ধে কথা বলেন, আপনি সেটাকে বলেন যে ঐচ্ছিক, যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় বোরকা পড়বে না। এটা গণতন্ত্রের কারণে সম্ভব হয়েছে। ইসলাম হলে আমাকে যদি জিজ্ঞেস করতো, হুজুর আপনারা ক্ষমতা গেলে কি ইসলামী আইন বাস্তবায়ন করবেন, নারীদেরকে বোরকা পড়তে বলবেন? আমি বলছি অবশ্যই বলবো। নারীদেরকে বোরকা পড়তে আল্লাহ বলছে, আমি তো আল্লাহর প্রতিনিধি, তো আমি তো আল্লাহর কথাই বলবো। আল্লাহ বলছে নারীরা পর্দা করবে, তাদের আপাদমস্তক ঢেকে চলবে। তুমি কোন কুলাঙ্গার নারীরা যাহা ইচ্ছা তাহা বলার অনুমতি দাও? তুমি কে? কথা বলো না। বিধান দিছে আল্লাহ, নারীরা আপাদমস্তক ঢেকে চলবে। কোন পর পুরুষকে নারীরা দেখাবে না, নিজেদের সৌন্দর্য দেখাবে না। আমার বান্দীরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে পর পুরুষকে দেখাইয়া বড়াইও না। জাহিলিয়াতের যুগের মতো ঘরের মধ্যে বাধ্যতামূলক ভাবে থাকো, পর্দা করো।
وقل للمؤمنين يغضون من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهن মুমিনরা নিজেরা পর নারী থেকে নিজের দৃষ্টি অবনত রাখবে, পর নারীরা পর পুরুষ থেকে দৃষ্টিকে অবনত রাখবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, যদি বের হতে হয় ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে চাদর ঢেকে দিবে যে কোনো কুলাঙ্গার, কোনো ইফতিজিংকারী ইফতিজিং করতে গেলে তার আকল বিবেকটাকে ধ্বংসন করে। কাকে ইফতিজিং করতেছ? এটা তো তোমার মাও হতে পারে, খালাও হতে পারে, নানিও হতে পারে, মেয়েও হতে পারে, বোনও হতে পারে, তুমি তো দেখতেছো না কোন বয়সে। ইসলাম মানি আনুগত্য করা, আল্লাহর বিধান রাসূলের সুন্নাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। তুমি কি করো? তাই ঠিক আকশাক পোশাক পরে, বোরকা পরে এরপরে রাস্তা বের হয়। এমনি বোরকা না বললে এত বুসুঙ্গার বুসুঙ্গা কেউ তার দিকে তাকাইতো না। বোরকা এমন ভাবে আকশাক করে পড়ছে কেউ মন না চাইলেও তাকাইতেছে। এটার নাম পর্দানি। যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান সেটা তুমি কে অনুমতি দেওয়া? হ্যাঁ, আমরা কাউকে বাধ্য করবো না, তাহলে তোমরা ইসলামী দল, এটাকে ইসলাম বলে? এমন ইসলামী দল থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় চলবে না। আল্লাহর হুকুমই শিরোধার্য। অমুসলিমরা অমুসলিমদের অধিকার নিয়ে চলবে। আমরা অমুসলিমদের কথা এখানে আনবো কেন? ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমরাও 100% আল্লাহ প্রদত্ত নিরাপত্তা ভোগ করবে। তাদের মন মতো নিরাপত্তা না, তারা তাদের মন মতো। তুমি সৃষ্টিকার, আপনারা বুঝতেছেন? বাড়ি আপনার, ভাড়া থাকি আমি, আমার মন মতো আমি চলবো? আপনার বাড়িতে ভাড়া থাকতে হলে আমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে কি হবে না? কথা বলেন না কেন? এটাই তো আপনাদের টাকাটা, এটাই তো বাস্তবতা, এটাই তো ইনসাফ, এটাই তো মানবতা। বাড়িগুলো তোমার, আর আমি ইচ্ছা মতো পানি ছেড়ে দিই, আমি ইচ্ছা মতো বিদ্যুৎ বন্ধ করে দিই, আমি ইচ্ছা মতো মোটর ছেড়ে দিই, হবে না? এটা বুঝেন, এটা বুঝেন না? আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, সুতরাং একমাত্র মালিকের বিধান চলবে। একমাত্র মালিকের বিধান হলো ইসলামী, একমাত্র সঠিক ধর্ম। আল্লাহ তাআলাই সার্বময় ক্ষমতার মালিক। গণতন্ত্র বলে সার্বময় ক্ষমতার মালিক জনগণ, গেছেই না। গণতন্ত্র মানলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করলে, এখন কয় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। প্রকৃত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র মানি তো কুফরি মন্ত্র। কারণ প্রকৃত গণতন্ত্রের অর্থই নয় কুফরি মন্ত্র। তুমি কি বুঝতেছ? তুমি কি বুঝে ইসলামী দল চালাইতেছ? খবরদার মুসলমান, ইসলামী ঘু, ইসলামী মদ, ইসলামী পতিতালয় যেমনি ভাবে সম্ভব না, ইসলামী গণতন্ত্র ও সম্ভব না। ইসলামী রাজনীতি অবশ্যই আছে, কিন্তু সেটা গণতন্ত্র নয়, সেটা খেলাফত। সেটা হলো সুরভিত্তিক, মশওয়ারা ভিত্তিক খলিফা হবে। ওলামায়ে হাক্কানি রব্বানি আহলুল হাল্লি ওয়াল আকদ, যাদের যোগ্যতা আছে, কোরআনী ইলম আছে, সুন্নাহর ইলম আছে, তাকওয়া তাহারত আছে, উম্মত যাদেরকে অনুসরণ করে এমন ব্যক্তিরা নির্বাচন করবে, তাদের খলিফাতে হবে। চোর, ডাকাত, নাস্তিক, ইয়াবাখোর, টেন্ডারবাজ, সাদাবাজ, মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, এরা সবাই মিলে ভোট দেয়। কিরে, যে নিজে একটা চোর, সে কি কোনো ভালো মানুষকে ভোট দিতে পারে? যে নিজে একটা দইয়ুস, সে কি কোনো ভালো মানুষ ক্ষমতায় আসুক এটা চাইবে? কোন পতিতায় কি ভোট দিবে? পতিতালয়ের বিরোধিতা যারা করে তাদেরকে? কোন মুশরিক কি ভোট দিবে? যারা শিরকের বিরোধিতা করে তাদেরকে? তো বুঝো না, গণতন্ত্র দিয়ে তোমার ইমানই শেষ করছে, দিন শেষ করছে, তোমার কর্তৃত্ব নেতৃত্ব তোমার থেকে ছিনিয়ে নিছে। মুসলমানের গ্রুপই হলো 10টা 12টা, ভোট দিব কে কারণে? বুঝলে? ইসলামী দল কয় যাবে? 15টা কমপক্ষে রেজিস্ট্রেশন করা। ইসলামী দল কে? সবাই ইসলাম চায়, তুমিও চাও, উনিও চায়, আমিও চাই, তো সবাই এক হয়ে যাই। এখন না কে? কারণ এক হইতে পারবে না। গণতন্ত্র তৈরি করা হয়েছে তোমাকে আর আমাকে বাধ্যতামূলক ভাগ করার জন্য।
ইখতিলাফ লাগিয়ে রাখবে। দেখেন না, এই পর্যন্ত আমরা 50 বছর ধরে শুনতেছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হইতেছে এবং হবেও না। আমি বলে গেলাম, আপনাদের বিশ্বাস না হলে আপনারা আমার দেখেন যে হুজুর আপনি তো বলছেন হবেন না, এটা আপনাদের সকল ইসলামী দল একসে। আমি বলে গেলাম হওয়া সম্ভব না, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে মুসলমানকে ব্যঙ্গে খান খান করানো। কেমনি হবে? কেউ যদি বলে সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি না, তাদের সাথে কি যারা বলবে সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি তারা এক হইতে পারবে? কেমনি হবে? যারা বলবে নবী রাসূলগণ মাসুম না, বেগুনাহ না, তো যারা বলবে নবী রাসূলগণ গুনাহগার, তারা আর এরা কি এক হবে? অসম্ভব, রাস্তাই বন্ধ। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। তাহলে এখন কি করতে হবে? বলে হুজুর আমাদের করণীয় কি? করণীয় হলো উম্মতকে প্রকৃত তাওহীদের শিক্ষা দেওয়া, উম্মতের মধ্যে দ্বীনের তালিমের প্রচার প্রসার করা, যত্র তত্র ইমানি দাওয়াত বাড়িয়ে দেওয়া, মসজিদ ভিত্তিক, মহল্লা ভিত্তিক, বাড়ি ভিত্তিক, এলাকা ভিত্তিক তালিমের হালকা করেন। যুবকেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে বুঝ দিছে তাওহীদের বুঝ, ইমানের বুঝ, খেলাফার বুঝ, শরীয়তের বুঝ, ইমানের বুঝ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটা মানুষকে ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি বুঝাও। মনে রাখবা, তোমরা যদি হকের দাওয়াত না দাও তাহলে বাতিলরা বসে থাকবে না, তারা কিন্তু ছো মেরে তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার এলাকাবাসীকে বাতিল পন্থার দিকে নিয়ে যাবে। এজন্য আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য? প্রত্যেকে এই দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে মিছিল হবে তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।